আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ৩ বছর পেরিয়ে গেল। রাজা উজির সেই ৪ যুবককে রাজা ভক্ত নাসরের দরবারে উপস্থিত করলেন। রাতে তখন তাদের নানা কাজের দায়িত্ব দিয়ে পরীক্ষা নিতে লাগলেন। দিনের পর দিন, বছরের পর বছর এই ৪ যুবক রাজপ্রাসাদের দাস হিসাবে কাজ করে এলেন। তবে ধীরে ধীরে ভক্ত নাসরের চোখে তাদের প্রতি এক ধরনের সম্মান জন্ম নিতে শুরু করল। কারণ এরা শুধু সাধারণ যুবক ছিল না, তাদের আচরণ, জ্ঞান, শৃঙ্খলা এবং দৈর্ঘ্য সবই ছিল ব্যতিক্রমী। আর ঠিক তখনই আল্লাহ তাআলা হযরত দানিয়েল আলাইহিস সালামকে বিশেষ গুণে ভূষিত করলেন। স্বপ্নের ব্যাখ্যা করার অলৌকিক ক্ষমতা দিয়ে দিলেন তাকে। রাজপ্রাসাদের লোকেরা বিস্মিত হয়ে পড়ল। এই যুবক স্বপ্ন দেখেন, আবার ব্যাখ্যাও করেন, এমন ব্যাখ্যা যা হুবহু বাস্তবের সাথে মিলে যায়। বাখত নাসর একদিন গভীর কণ্ঠে বললেন, এ যুবক আর দাস নয়, এ যেন রাজ্যের জন্য এক আশীর্বাদ। আমি তাকে আমার উজিরে নিযুক্ত করছি। আর ঠিক সেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত দানিয়েল আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। তিনি হয়ে উঠলেন আল্লাহর প্রেরিত একজন মহান নবী। সম্মান ও ঈর্ষা, এই দুই জিনিস মানুষের চরিত্রকে দুটি ভিন্ন পথে নিয়ে যায়। একদিকে যখন হযরত দানিয়েল আলাইহিস সালাম রাজদরবারে সম্মানিত হচ্ছেন, অপরদিকে বাবেলের কুচুকরি লোকেরা তার এই সম্মান মানতে পারছিল না। তারা ক্রমে ঈর্ষায় দগ্ধ হয়ে উঠল। এই যুবক কিভাবে আমাদের মতো বংশধরদের ছাড়িয়ে গিয়ে উজিরেরা সংগ্রহণ করলেন? এই প্রশ্নে তাদের বুক জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছিল। তারা গুপ্তচর নিযুক্ত করল। হযরত দানিয়েল আলাইহিস সালামের প্রতিটি চালচলন নজরদারিতে আনলো। তারা খুঁজতে লাগলো কোন ভুল, কোন কেলেঙ্কারি, কোন গোপন দুর্বলতা যার মাধ্যমে তাকে অপদস্থ করা যায়। কিন্তু ফলাফল, তারা হতাশ হয়ে গেল। এই যুবক তো একদম নবীদের মতো জীবন যাপন করছে। না আছে বিলাসিতা, না আছে গর্ব, না আছে অহংকার, না নারী আসক্তি, না মদ্যপান, না জুয়া। এই যুবক তো যেন আলো, যে আলোতে তাদের অন্ধকার চরিত্র ধরা পড়ে যাচ্ছে। অবশেষে তারা রাজার কাছে অভিযোগ নিয়ে গেল, হে রাজা বাখতে নাসর, আপনি কাকে উজির বানিয়েছেন জানেন তো? এ যুবক আমাদের নারী সংঘ, পানাহার আর আনন্দের পরিবেশ নষ্ট করে দিচ্ছে। সে আমাদেরকে বাধা দেয়, বলে এগুলো পাপ, এগুলো নিষিদ্ধ। সে তো আপনাদের মতো রাজা নয়, সে যেন এক নবী। এই কথা বলে তারা নিজেদের হীন ঈর্ষা আর কুটচাল দিয়ে হযরত দানিয়েল আলাইহিস সালামের ভাবমূর্তি নষ্ট করতে চাইল। কিন্তু সত্যকে কখনো কি চাপা দেওয়া যায়? আল্লাহ যাকে সম্মান দেন তাকে অপমান করতে পারে কে? ইশারা আগুন যখন রাজপ্রাসাদের দরজায় করা, তখন পরীক্ষা আসবেই। আর আজ সেই পরীক্ষার মুখোমুখি হলেন আল্লাহ নবী হযরত দানিয়েল আলাইহিস সালাম। বাবেলের কুচুকরি মহলের উস্কানিতে বাখতে নাসর এক অদ্ভুত সিদ্ধান্ত নিলেন। তিনি হুকুম দিলেন মদানু, এবং সে মদেনে হযরত দানিয়েল আলাইহিস সালামকে পান করার আদেশ দিলেন। সমগ্র বাবেলবাসী যেন দম বন্ধ করে অপেক্ষা করেছিল। সেই মুহূর্তে যখন রাজা বললেন পান করো, আর নবী দানিয়েল আলাইহিস সালাম হয়তো রাজার আদেশের ভয়ে মাথা নত করবেন। কিন্তু না, হযরত দানিয়েল আলাইহিস সালাম এগিয়ে এলেন মাথা উঁচু করে, চেহারায় কোনো ভয়ের ছাপ নেই। তিনি শান্ত কণ্ঠে বললেন, হে রাজা, যে মদ আমি জন্ম থেকে আজ পর্যন্ত স্পর্শ করিনি, সে হারাম জিনিস আমি কখনোই পান করতে পারি না। রাজা স্তব্ধ হয়ে গেলেন এবং হযরত দানিয়েল আলাইহিস সালামকে জঙ্গলে রেখে আসার কঠোর আদেশ দিলেন। আর সেই জঙ্গল ছিল সিংহদের আবাসভূমি। একদম অপ্রত্যাশিত ঘটনা ঘটে যখন সিংহেরা যুবক দানিয়েল আলাইহিস সালামকে দেখতে পায়। তারা যে শুধু শিকারী ও হিংস্র প্রাণী তা নয়। হযরত দানিয়েল আলাইহিস সালামের উপস্থিতিতে সিংহরা একদম আনন্দে আত্মহারা হয়ে যায়। পুরনো বন্ধু পেল, এমন আনন্দ যেন তাদের মধ্যে ভেসে ওঠে। এই দারুণ সম্পর্ক বাবেলের বাসিন্দাদের মধ্যে নতুন এক আতঙ্কের জন্ম দেয়। কারণ যখনই হযরত দানিয়েল আলাইহিস সালাম বিশাল সিংহদল নিয়ে জঙ্গলে যেতেন, বাবেলের আদিবাসীরা আতঙ্কে হতভম্ব হয়ে ধাওয়া খেয়ে জঙ্গল থেকে পালাতে বাধ্য হতো। সিংহদের রাজত্বে থাকা সেই নির্জন জঙ্গল এখন হযরত দানিয়েল আলাইহিস সালামের সুরক্ষা কেন্দ্রে পরিণত হয়েছিল। এ যেন ছিল এক অসম্ভব বন্ধুত্বের অলৌকিক সাক্ষ্য, যা বাবেলের লোকেদের মনে এক গভীর ভয় সৃষ্টি করেছিল। তো কয়েক বছর এই অবস্থায় কেটে গেল। তারপর একদিন বাবেলবাসীরা আবার বাখতে নাসরের কাছে অভিযোগ করতে গেল, হে বাদশাহ, সিংহের রাজা তো তুমি, কিন্তু এখন বন জঙ্গলের রাজা হলেন দানিয়েল। সে সিংহদের উপর রাজত্ব করছে। এই দুষ্টু চিন্তাগ্রস্ত অভিযোগ শুনে বাদশাহ বাখতে নাসর বুঝতে পারছিলেন না কি করবেন। তখনই তার জীবনযাত্রায় এক অদ্ভুত ঘটনা ঘটে। এক রাতে তিনি একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন। স্বপ্নে দেখলেন একটি বিশাল পাথর তার পাথরের মূর্তির ওপর ভয়ানকভাবে আঘাত করে, যার ফলে সেই পাথরের মূর্তিটি ভেঙে যায়। কিন্তু এই স্বপ্নের পুরো বিবরণ তিনি মনে রাখতে পারছিলেন না। স্বপ্নের বেশিরভাগ অংশ তার মনে ছিল না, যার ফলে তিনি সঠিক ব্যাখ্যা দিতে ও সিদ্ধান্ত নিতে অক্ষম হয়ে পড়লেন। জঙ্গলের গভীর থেকে হযরত দানিয়েল আলাইহিস সালাম এসে হাজির হলেন এবং বাদশার সামনে দাঁড়িয়ে বললেন, হে বাদশাহ, আপনি যে স্বপ্নটি ভুলে গিয়েছেন, আমি সেটার ব্যাখ্যা জানিয়ে দিচ্ছি আপনাকে। বাদশাহ তো হতবাক হয়ে তাকালেন। দানিয়েল আলাইহিস সালাম বিনয়ের সঙ্গে বললেন,
আপনি স্বপ্নে দেখেছিলেন আপনার সেই পাথরের মূর্তি, যা আপনার রাজপ্রাসাদের সামনে বিশাল গর্বের সঙ্গে দাঁড়িয়ে আছে, সে মূর্তির উপর একটি বড় পাথর এসে আঘাত করেছে আর মূর্তিটি ভেঙে পড়েছে। এ কথা শুনে বাদশাহ চিৎকার করে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, এটাই তো আমি ভুলে গিয়েছিলাম। ঠিক তাই, আমি সত্যি এমন এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিলাম। হযরত দানিয়েল আলাইহিস সালাম তখন বললেন, আপনি কি জানেন এই স্বপ্নের ব্যাখ্যা কি? তখন বাদশাহ বাখতিনাসর কৌতূহলী হয়ে জবাব দিলেন, না, আমি জানি না। আপনি আমাকে বলুন এর অর্থ কি। দানিয়েল আলাইহিস সালাম নম্রভাবে বললেন, এই স্বপ্নের অর্থ হলো পৃথিবীর শেষ যুগে একজন মহানবীর আগমন করবেন, যার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি পৃথিবী থেকে সকল প্রকার মূর্তি সরিয়ে দেবেন। তার আগমনই হবে পৃথিবীতে মূর্তি পূজার অবসানের কারণ। এই ব্যাখ্যা শুনে বাদশাহ বাখতিনাসর অতিশয় আনন্দিত হলেন। পূর্বের সমস্ত অভিযান ভুলে গিয়ে তিনি আবারও হযরত দানিয়েল আলাইহিস সাল্লামকে রাজপ্রাসাদে আমন্ত্রণ জানালেন। এবার আগের থেকেও বেশি সম্মান, যত্ন ও ভালোবাসা দিয়ে তাকে রাজ্যের সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করা হলো। কিন্তু বাবেলি লোকেরা হযরত দানিয়েল আলাইহিস সাল্লামের জনপ্রিয়তা ও অবস্থান সহজে মেনে নিতে পারছিল না। তারা তার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য নানা রকম ষড়যন্ত্র করতে লাগলো। এবার বাদশাহ বাখতিনাসরকে তার বিরুদ্ধে ফ্যাসাদ এবং বিদ্বেষ উস্কে দেওয়া তাদের জন্য সহজ কাজ ছিল না। কিন্তু অনেকবার চেষ্টা করেও তারা সফল হতে পারছিল না। অবশেষে তারা বাদশার কাছে গিয়ে অভিযোগ করল, হুজুর, আপনার যে বড় আকারের মূর্তিটা, যেটাকে আমরা পূজা করি, দানিয়াল সে মূর্তির সামনে কখনো মাথা নত করে না। এই অভিযোগ শুনে বাদশাহ বাখতিনাসর অত্যন্ত রেগে গিয়ে হযরত দানিয়েল আলাইহিস সালামকে ডেকে আনলেন এবং আদেশ দিলেন, তুমি আমার মূর্তিটিকে সেজদা করো। হযরত দানিয়েল আলাইহিস সালাম নির্বিকার ও নির্ভয়ে সেই আদেশ প্রত্যাখ্যান করলেন। বাদশাহ বাখতিনাসর এই উত্তরে আরো ক্ষিপ্ত হয়ে উঠলেন। তিনি জ্বলন্ত অগ্নিকুণ্ডে হযরত দানিয়েল আলাইহিস সালামকে ফেলার নির্দেশ দিলেন। হযরত দানিয়েল আলাইহিস সালাম বললেন, আমি শুধু আল্লাহর ইবাদত করি, আর আপনি আমাকে যেখানেই ফেলেন আল্লাহ তাআলা আমাকে সুরক্ষা দিবেন। এই কথা শুনে বাদশাহ বাখতিনাসরের রাগ ও ঘৃণা চূড়ান্ত পর্যায়ে পৌঁছালো এবং তিনি তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলেন। এরপর বাদশাহ বাখতিনাসর হযরত দানিয়েল আলাইহিস সালাম ও তার সঙ্গে হযরত হাজর আলাইহিস সালামকে আগুনে পুরো দৃশ্য দেখতে বাহিরের সিংহাসনের সামনে অপেক্ষা করতে লাগলেন। কিন্তু আগুনের মধ্যে স্পষ্ট দেখতে পেলেন, যেখানে দুজনকে ফেলা হয়েছিল সেখানে তিনজন উপস্থিত ছিলেন। তৃতীয় ব্যক্তির দেহবর্ণ ও চেহারা বাকি দুজনের থেকে সম্পূর্ণ আলাদা ছিল। অনেকক্ষণ অপেক্ষা করেও আগুন তাদের পোড়ার কোনো চিহ্ন দেখা গেল না, বরং আগুনের ভেতরে তারা স্বাচ্ছন্দ্যে কথা বলছিলেন। অবশেষে বাদশাহ বাখতিনাসর হুকুম দিলেন, অগ্নিকুণ্ডে পানি ছিটিয়ে দাও এবং তাদেরকে আমার সামনে নিয়ে আসো। তখন বাখতিনাসর প্রশ্ন করলেন, আমি তোমাদের দুজনকে আগুনে ফেলেছিলাম, কিন্তু আগুনের মধ্য থেকে আমি তিনজনকে দেখতে পেলাম। তৃতীয় ব্যক্তি কে ছিলেন? হযরত দানিয়েল আলাইহিস সালাম উত্তরে বললেন, ওই তৃতীয় ব্যক্তি ছিলেন একজন ফেরেশতা। এই কথা শোনার পর বাদশাহ বাখতিনাসর অবাক হয়ে গেলেন এবং ঘোষণা করলেন, আজ থেকে কেউ হযরত দানিয়েল আলাইহিস সালাম সম্পর্কে মন্দ কথা বলার অধিকার পাবে না, আর হযরত দানিয়েল আলাইহিস সালাম চিরকাল আমার সঙ্গেই থাকবেন। এই ঘটনা ঘটার পর অনেক বছর কেটে যায়। হযরত দানিয়েল আলাইহিস সালাম ছিলেন জালেম অত্যাচারী বাদশাহ বাখতিনাসরের যুগের। সে সময় হযরত দানিয়েল আলাইহিস সালাম ও তার সঙ্গীগণ বাখতিনাসরের সবচেয়ে ঘনিষ্ঠজন ও সম্মানিত ব্যক্তি ছিলেন। এজন্য ইহুদার তার প্রতি হিংসা হয়। সে বাখতিনাসরকে হযরত দানিয়েল আলাইহিস সালামের বিরুদ্ধে প্ররোচিত করে এবং তার কুৎসা বর্ণনা করে এবং বলে যে দানিয়েল যখন পানি পান করেন তখন প্রস্রাব নিয়ন্ত্রণ করতে পারেন না। বাখতিনাসরের কাছে অভ্যাসটি ছিল খুবই লজ্জাস্কর। তাই সে এই বিষয়ের বাস্তবতা পরীক্ষা করার জন্য একটি উপায় বের করে এবং সে অনুযায়ী এক বিরাট আয়োজন করে। সে সকলকে সমবেত হওয়ার জন্য দাওয়াত করে। সে তার দারোয়ানকে বলে দেয় যে তুমি দেখতে থাকো খাবার গ্রহণের পর কে সর্বপ্রথম প্রস্রাব করতে বের হয়। যে বের হয় তাকে কুড়াল দ্বারা হত্যা করবে। আর যদি সে নিজেকে বাখতিনাসর বলে দাবিও করে তাহলে তার কথা শুনবে না এবং তাকে বলবে যে তোমাকে হত্যা করার জন্যই বাখতিনাসর আমাকে নির্দেশ দিয়েছেন। ঘটনাচক্রে অনুষ্ঠান শেষে বাখতিনাসরই প্রস্রাব করার জন্য সর্বপ্রথম বের হয় এবং প্রস্রাব নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় এবং দারোয়ান দেখামাত্র তাকে হযরত দানিয়েল আলাইহিস সালাম মনে করে অন্ধকারে তার উপর হামলা চালায়। বাখতিনাসর চিৎকার করে বলতে থাকে, থামো থামো, আমি বাখতিনাসর। দারোয়ান বলল, তুমি মিথ্যাবাদী। বাখতিনাসরই আমাকে নির্দেশ দিয়েছেন তোমাকে হত্যা করতে। অতঃপর দারোয়ান কুড়ালের আঘাতে তাকে হত্যা করে। ভাগ্যের পরিহাস, বাখতিনাসর নবী হযরত দানিয়েল আলাইহিস সালামকে হত্যার জন্য নিজের যে দারোয়ানকে নিয়োজিত করেছিল সে দারোয়ানের হাতে সে নিহত হয়। বাখতিনাসর তার রাজত্বকালে নিষ্ঠুর অত্যাচার নির্যাতন চালিয়ে অসংখ্য লোকের প্রাণ হরণ করে। ইতিহাস তার সাক্ষ্য বহন করে। বহুরূপী এ জালেম বাদশাহ বাবিলে যে অকথ্য নির্যাতন চালায় ইতিহাসে তার বিস্তার লিপিবদ্ধ রয়েছে। বাবেল শহরের শাসক বাখতিনাসরের মৃত্যুর পর হযরত দানিয়েল আলাইহিস সালামের হাতে বাবেলের শাসনভার এসে পৌঁছায়। তখন আল্লাহ তাআলা তার প্রতি ওহী পাঠান, তুমি তোমার নবুয়তের সমস্ত গোপনীয়তা তোমার পুত্রকে সমর্পণ করো এবং তাকে তোমার খলিফা প্রতিনিধি বানাও।
এরপর হজরত দানিয়েল আলাইহিসসালাম আল্লাহর হুকুম অনুযায়ী কাজ করেন। কিছুদিন পর হজরত দানিয়েল আলাইহিসসালামের মৃত্যু হয়। বিভিন্ন রেওয়ায়েত থেকে জানা যায় দানিয়েল আলাইহিসসালাম একবার আল্লাহর উদ্দেশ্যে বলেন, হে আল্লাহ, মুসা নবীর মতো আমি চাইব না, অন্য নবীদের মতো আমি আবদার করব না, কারণ ওদের আবদার তুমি কবুল করনি, কিন্তু আমি এমন একটা দরখাস্ত করব, এটা তোমার কবুল করতে হবে। দানিয়েল আলাইহিসসালাম আল্লাহর উদ্দেশ্যে বলেন, হে আল্লাহ, আমার ইন্তেকালের পর আমার লাশটিকে তুমি পচিও না, তোমার কুদরতে সংরক্ষণ করে রেখো, আর শেষ নবীর কোনো একজন উম্মতের হাতে আমার কাফন দাফন করিও। শেষ নবীর কোনো একজন উম্মতের হাতে আমারে কাফন দাফন করিয়ে দিও। হে আল্লাহ, আমার এই আবদারটা কবুল করবে তো? আল্লাহ বলে যাও, এই আবদার আমি কবুল করলাম। এজন্য শেষ নবী হাদিসে ভবিষ্যৎবাণী করেছেন, ইরাক যখন বিজয় হবে, আমার একজন সাহাবীকে সে দানিয়েল পয়গম্বরকে লাশটা পাবে, রাজদরবারে লাশটা পাবে। দানিয়েল পয়গম্বরে সে লাশটাকে আল্লাহ তার কুদরতে হেফাজত করে রাখছেন এবং আমার একজন সাহাবীর হাতে তার কাফন দাফন জানাজা হবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী ছিলেন। তার নেতৃত্বে ইরাক বিজয় হলো। বিভিন্ন রেওয়ায়েত থেকে জানা যায় ইরাক বিজয় করার পর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইরাক বিজয় করার পর আমি সবার আগে রাজদরবারে ঢুকলাম, কারণ নবীজির ভবিষ্যৎবাণী আমার মনে আছে। আমি দানিয়েল পয়গম্বরের লাশটা খুঁজতে লাগলাম, কোথায় সে লাশ, কারণ আবার নবীর ভবিষ্যৎবাণী মিথ্যা হতে পারে না। নবী নিজের থেকে কিছুই বলেন না, যা বলেন আল্লাহর পক্ষ থেকে বলেন। এরপর সেই সাহাবী দানিয়েল আলাইহিসসালামের লাশটা খুঁজতে শুরু করলেন, আর পেয়ে গেলেন গভীর থেকে গভীর ভেতরে, একটা রহস্যময় কক্ষের ভেতরে। নবীর সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গিয়ে সেই কক্ষে ঢুকলেন। ঢুকে দেখেন একটা কফিন, কফিনের পাশে একজন বৃদ্ধ মানুষ। মানুষটা এত বৃদ্ধ ছিল যে তার চুল দাড়ি সব সাদা হয়ে গিয়েছে, এমনকি তার চামড়াটা পর্যন্ত ঢিলা হয়ে আছে। তিনি গিয়ে জিজ্ঞেস করলেন, এই কফিনটা কার? বৃদ্ধ মানুষটা বলছে, পয়গম্বর দানিয়েল আলাইহিসসালামের। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দুনিয়াতে কোনোদিন এত আনন্দিত হইনি। ওই দিন আমি যত আনন্দিত হয়েছি, যতটা আমি খুশি হয়েছি, কারণ ওই মুহূর্তে আমি বুঝেছিলাম আমার চোখে আমি আল্লাহর জমিনে দুইজন পয়গম্বরকে নিজের চোখে দেখছি, একজন আমার নবী, আরেকজন দানিয়েল আলাইহিসসালাম। এরপর তিনি বর্ণনা করেন, তিনি কফিন খুললেন এবং কাফন দাফন করলেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে এই ঘটনা ঘটে। দানিয়েল আলাইহিসসালামের মৃত্যুর পর তার কবর নিয়ে নানা আলোচনা রয়েছে। অনেক মুসলিম ইতিহাসবিদ মনে করেন ইরাকের সুস শহরে তার কবর অবস্থিত। কবরটি এত মর্যাদাপূর্ণ ছিল যে মুসলিম শাসকরা তার রক্ষণাবেক্ষণ করতেন এবং মানুষ সেখানে গিয়ে দোয়া করত। হযরত দানিয়েল আলাইহিসসালামের জীবন ছিল ধৈর্য, সত্যবাদিতা, সাহস ও আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসের উজ্জ্বল নিদর্শন। তিনি শুধু নবী নন, বরং এক আদর্শ নেতা, ব্যাখ্যাবিদ এবং অলৌকিকভাবে রক্ষা পাওয়া এক মহান পুরুষ। তার জীবনী আজও মানুষকে ঈমান, নৈতিকতা ও সাহসের পথে প্রেরণা দেয়। হযরত দানিয়েল আলাইহিসসালামের জীবনী আমাদের শেখায় সত্যিকারে বিশ্বাস আর ধৈর্য যে কোনো দুর্দশা পার করতে পারে। আজকের এই গল্প আমাদের মনে করিয়ে দিচ্ছে যে জীবনের কঠিন সময়ও যেন আল্লাহর সাহায্য ও রহমত কখনোই আলাদা হয় না। আমাদেরও যেন তার মতো শক্ত বিশ্বাস আর সাহস নিয়ে পথ চলতে হয়, আর আল্লাহর প্রতি ভরসা রেখে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে এগিয়ে যাওয়াই হলো একজন মুসলমানের প্রকৃত বিজয়। প্রিয় শ্রোতা, এতক্ষণ আলোচনা করেছি আল্লাহ নবী হযরত দানিয়েল আলাইহিসসালামের সম্পূর্ণ জীবনী এবং তার জীবনে ঘটে যাওয়া বিশেষ কয়েকটি অলৌকিক ঘটনা। আলোচনা করেছি কিভাবে তিনি সিংহের গর্তে থেকেও আল্লাহর অশেষ রহমতে অলৌকিকভাবে জীবিত ছিলেন এবং পরবর্তীতে রাজার শাসন আমলে গিয়েছিলেন। আলোচনা করেছি কিভাবে অলৌকিকভাবে তিনি অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার পরও আগুনে পুড়েননি। আরও আলোচনা করেছি কিভাবে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন এবং তার সকল ভবিষ্যৎবাণীগুলো সত্য হয়েছিল সে সম্পর্কে বিস্তারিত। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।